টানা ১.৫ বছর ধরে ইসরায়েল গাজার মাটিতে বর্বর হামলা চালিয়েই আসছে। হিংস্র হায়নার মতো হামলা করছে নারী শিশু নির্বিশেষে সবার ওপর। একের পর এক হামলায় গাজাকে পরিণত করেছে মৃত্যুপুরীতে। তবুও গুড়িয়ে দিতে পারেনি হামাসের দৃঢ় মনোবল। এই অবস্থায় হামাস ইসরায়েলের কাছে কেন আত্মসমর্পণ করবে না তা নিয়ে লিখেছেন মিডল ইস্ট আইয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক ডেভিড হার্স্ট। প্রতিবেদনে তিনি লেখেন, হামাস কোনোদিনই আত্মসমর্পণ করবে না। ইসরায়েলিদের কটাক্ষ করতেও পিছপা হননি তিনি। বলেন, টানা ১৮ মাস ধরে চলা যুদ্ধ এবং ২ মাস ধরে অনাহারে থাকার পর গাজার নেতারা টাকা নিয়ে ভেগে যাবেন, এমন কথা ভাবাটা বোকামির। এতে বোঝা যায় বেনিয়ামিন নেতানিয়াহু তার শত্রুকে কতটা কম বোঝেন। অনেকেই মনে করেন বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই যুদ্ধ বন্ধ হচ্ছে না। তিনি ২ দফায় হামাসের সঙ্গে চুক্তি করেন, আবার একতরফাভাবে নিজেই তা ভেঙে দেন। হামাস অনেকবার চুক্তির মাধ্যমে সকল জিম্মির বিনিময়ে গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনাদের সরে যাবার দাবি জানায়, কিন্তু এতে রাজি না হয়ে উল্টো হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু। হামাস এবং গাজাবাসী ইসরায়েলি হামলার ফলে যে কষ্ট ভোগ করছে তাতে সংগঠনটির নত না হওয়ার অনেক কারণ আছে বলে উল্লেখ করেছেন ডেভিড হার্স্ট। গত মার্চ মাসে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত প্রায় ২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের হামলায় হামাসের প্রথম সারির নেতা, বেসামরিক সরকার, পুলিশ এবং প্রায় প্রতিটি হাসপাতাল সহ প্রায় ৯০% বাড়িঘর ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। তবু টাকার বিনিময়ে দেশ ছেড়ে নির্বাসনে যাওয়ার প্রস্তাব নাকচ করে হামাস। হার্টস বলেন, হামাসকে সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন করা অসম্ভব। এই মানুষদের জন্যই তারা যুদ্ধ করছে। ইসরায়েলি হামলায় দুর্ভোগ যতই বাড়ছে ততই একত্রিত হচ্ছে হামাস ও গাজাবাসী। সেই সঙ্গে নিজেদের ভূমিতে থাকার ইচ্ছাও বাড়ছে গাজাবাসীদের। বিশ্বের কাছে এখন অনেকটাই স্পষ্ট যে নেতানিয়াহু নিজ গদি রক্ষার জেরে এ সংঘাত চালিয়েই যাচ্ছে। এটিকে হামাসের হালনা ছাড়ার মুখ্য কারণ হিসেবে হার্টস উল্লেখ করেছেন। পিউ রিসার্চের গবেষণায় দেখা গেছে, গত ৩ বছরে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলের প্রতি ধারণা নেতিবাচক হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রায় ৫৩% নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করছেন। হার্স্ট বলেন, জনমতের যুদ্ধে হামাস জিতে যাচ্ছে এবং হেরে যাচ্ছে ইসরায়েল। বিশেষ করে যেসব দেশ হামাসকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সেখানেও হামাসের প্রতি ইতিবাচক মনোভাব দেখা দিয়েছে। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।